আসসালামু আলাইকুম। বিটকয়েন কারেন্টলি ৬৩,৩০০-৪০০ জোনে আছে। বিটকয়েনের নেক্সট মুভ কি হতে পারে? যেহেতু পরবর্তী ৪৮ ঘন্টা খুবই ইম্পোর্টেন্ট, কারণ মার্কেটে এখন ইভেন্ট আছে, ইন্টারেস্ট রেটের ডিসিশন আসবে। সো আজকের দিন এবং আগামীকালকের রাত ১টা পর্যন্ত মার্কেট খুবই ভোলাটাইল থাকবে, কারণ এখানে ইন্টারেস্ট রেটের ফাইনাল ডিসিশন আসতে যাচ্ছে। সো এই বিষয়ে আমি অনেক আগে থেকে আপনাদের বলতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করার ট্রাই করব বিটকয়েনের নেক্সট মুভ কি হতে পারে, সাথে ইন্টারেস্ট রেট কেমন হতে পারে, বাড়বে বা ইন্টারেস্ট রেট এখানে কাট হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সাথে ক্লিয়ারিটি এক নিয়ে কথা বলা হবে, সাথে ওয়েল প্রাইস নিয়ে কথা বলা হবে। ইউএস এবং ইরানের যে ওয়ার আছে সেটা পজ হয়েছে, তার জন্য আমরা ওয়েল প্রাইসে লাগাতার 5 দিন যাবত ডাম্প দেখতে পারতেছি। কন্টিনিউয়াসলি ওয়েল প্রাইসে পাম্প হওয়ার পর এখন আমরা ডাম্পিং দেখতে পারতেছি। সো ওভারঅল বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করা হবে। সো ভিডিওটা ফুল কন্টিনিউ করেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এট ফার্স্ট আমরা দেখা ট্রাই করব মার্কেট ক্যাপ। যে মার্কেট ক্যাপ ছিল 2.31 ট্রিলিয়নের মতো, সেটা এখন দাঁড়াইছে 2.17 ট্রিলিয়নের মতো, এবং ফেয়ার অ্যান্ড গ্রিডের যে ইন্ডেক্স আছে সেটাও আস্তে আস্তে নিচের দিকে চলে আসতেছে। মার্কেটের মুভমেন্ট খুবই কম, যেহেতু সবাই ওয়েট করতেছে ইন্টারেস্ট রেট ডিসিশনের জন্য। এবং আমরা যদি প্রেডিকশন মার্কেটের দিকে লক্ষ্য করি, সেখানে যদি আমরা দেখার ট্রাই করি ক্লিয়ারিটি অ্যাক্ট সাইন হওয়ার সম্ভাবনা কতটুকু এই 26 সালে, এখানে আপনি দেখতে পারতেছেন 64% মতো নো কন্ডিশনে আছে এবং 35.5% ইয়েস কন্ডিশনে আছে। যদি আমরা দেখতে পারতেছি এই বছরই ক্লিয়ারিটি অ্যাক্ট সাইন হওয়ার এখানে কন্ডিশন আমরা দেখতে পারতেছি নেগেটিভ দিকে। এবং ফেডের যদি ইন্টারেস্ট রেটের দিকে লক্ষ্য করি, পলি মার্কেটের পার্সেন্টেজ অনুযায়ী, যেহেতু মার্কেটের মুভমেন্ট এখন প্রায় নির্ভর করে প্রেডিকশন মার্কেটের উপরে, প্রেডিকশন মার্কেটের দিকে লক্ষ্য করলে মোটামুটি আমরা ডেটার একটা আন্দাজ পেয়ে থাকি। তারপরেও যেহেতু ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই নিজের ফেভারে নিয়ে আসতে পারে, যেমন আমরা সিপিআই ডাটা দেখেছি, পিপিআই ডাটা দেখেছি, যেগুলো বাস্তবিক অর্থে নেগেটিভ আসার কথা ছিল, বাট সেগুলো কিন্তু পজিটিভ চলে আসছে। যেহেতু ওইদিকে পজিটিভ এসেছিল, এইদিকে যে পজিটিভ আসবে এরকম না, হয়তো আচমকা এদিকে একটা নেগেটিভ মুভমেন্ট নিয়ে আসতে পারে। তবে নেগেটিভের থেকে এখানে ইন্টারেস্ট রেটের যেটা হওয়ার পসিবিলিটি বেশি, সেটা হলো এখানে নো চেঞ্জ হওয়ার পসিবিলিটিটাই বেশি। তবে এখানে একটা লং টার্ম একটা প্রেডিকশন দিতে পারে, আমরা পরবর্তীতে হয়তো আস্তে আস্তে ইন্টারেস্ট রেটকে না বাড়িয়ে এখানে হাইক নিয়ে আসার পসিবিলিটি বেশি থাকবে, মানে ইন্টারেস্ট রেট ইনক্রিজ করতে পারে। সেরকম একটা ইঙ্গিত আমরা ফেডের চেয়ারম্যান থেকে পেতে পারি। পলি মার্কেটের পার্সেন্টেজ অনুসারে ইন্টারেস্ট রেট চেঞ্জ না হওয়ার পসিবিলিটি 74.75%, এবং এখানে 25 বিপিএস ইনক্রিজ হওয়ার পসিবিলিটি আছে 24.45% মতো, এবং 50+ বিপিএস ইনক্রিজ হওয়ার পসিবিলিটি খুবই কম, যেটা 0.55%, এবং 25 বিপিএস ডিক্রিজ হওয়ার পসিবিলিটিও এখানে খুবই কম, যেটা 0.15% মতো। পলি মার্কেটের প্রেডিকশন অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারেস্ট রেট ডিক্রিজ হওয়ার বা কাট হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে, যেখানে নিউট্রাল পজিশনে থাকার পসিবিলিটি বেশি। সো এইভাবে আপনাকে প্রিপেয়ার হতে হবে। হয়তো আমরা এখানে নেগেটিভ স্টেটমেন্ট পেতে পারি যে সেপ্টেম্বরের দিকে হয়তো ইন্টারেস্ট রেট হাইক হতে পারে, এরকম ইঙ্গিত আমরা পেতে পারি। সেটার জন্য আমাদের আসলে ওয়েট করতে হবে, আগামীকালকে আমরা সেটা ফুললি বুঝতে পারবো। যেহেতু আজকে এবং কালকের দিনটা খুবই ইম্পর্টেন্ট দিন, মানে 48 ঘন্টা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ডে। এখানে আপনার ট্রেড না করাটাই বেটার। আর আমরা যদি ইটিএফ ডেটার দিকেও লক্ষ্য করি, গতকালকে ডেটা অনুসারে 11.64 মিলিয়নের মতো বিটিসির থেকে আউটফ্লো হয়েছে। এখানে আপনি যদি দেখেন কন্টিনিউয়াসলি বিটিএসসির থেকে আউটফ্লো হওয়া শুরু হয়েছে, এবং ইথেরিয়ামে যদি লক্ষ্য করি সেখানে কিছুটা ইনফ্লো হয়েছে, 9.23 মিলিয়নের মতো ইনফ্লো দেখতে পারতেছি। তবে আজকের ডেটা যখন আমাদের হাতে আসবে তখন আমরা নিশ্চিত দেখতে পারবো যে ইটিএফ এ আউটফ্লো হয়েছে, ইথেরিয়াম এবং বিটিসি দুইটাতেই আমরা আউটফ্লো হয়তো বা দেখতে পারবো। আর আমরা লিকুইডেশন হিটমেটের দিকেও দেখলে 24 আওয়ার্সে 602 মিলিয়নের মতো লিকুইডেট হয়েছে, যেখানে লং লিকুইডেট হয়েছে 529.59 মিলিয়নের মতো, এবং শর্ট লিকুইডেট হয়েছে 72.94 মিলিয়নের মতো, যেখানে হিউজ পরিমাণ একটা লিকুইডেশনও আমরা দেখতে পাচ্ছি। আরও লিকুইডেট হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু মার্কেটে নেগেটিভ ওয়েভ শুরু হয়েছে। যদিও আমরা ইউএস এবং ইরানের যুদ্ধে কিছুটা পজিটিভ ওয়েভ দেখতে পেরেছি, তার জন্য আমরা দেখতে পারতেছি যে ওয়েল প্রাইস ডাম্পের দিকে আছে। যে যদি আপনি দেখেন 4 আওয়ারেও সেটা কন্টিনিউয়াসলি ওয়েল প্রাইস ডাম্প করতেছে। তো এটার রিজন হলো ইউএস এবং ইরানের যে যুদ্ধটা সেটা পস্ট পর্যায়ে চলে গিয়েছে। সে বিষয়ে আমি আমার টেলিগ্রামে আপডেট দিয়েছি। যদি আপনি টেলিগ্রামে থেকে থাকেন তাহলে অবশ্যই আপডেট পেয়ে গেছেন। যদি টেলিগ্রামে না থেকে থাকেন, ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই আপনি জয়েন হয়ে নিতে পারেন। ওয়েল প্রাইস দেখেছি প্রায় $80 যে সাপোর্ট আছে সেটাকে ব্রেক করে নিচে চলে গেছে। হয়তো ওয়েল প্রাইস 80-র উপরে থাকার সম্ভাবনা বেশি থাকবে, যেহেতু ডিসিশনটা এখনো পোস্ট পর্যায়ে আছে। পোস্ট পর্যায়ে থাকা মানে এরই না যে কোনো একটা সেটেলমেন্টে এসেছে বা তাদের মধ্যে কোনো একটা ভালো নেগোসিয়েশন হয়েছে। এখন আমরা এই ইউএস ইরানের যুদ্ধে আমরা পজিটিভ কোনো ওয়েভ ফুললি দেখতে পারতেছি না, যেটা এখন পোস্ট পর্যায়ে আছে। যে কোনো টাইম আবার এটা আবার ওয়ার্মিং হতে পারে, তো সেই দিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে মেইন যে ফোকাস এখন আমাদের ইন্টারেস্ট রেটের দিকে, ইন্টারেস্ট রেট কি আসে সেটার উপরে বেসিস করে মার্কেটের নেক্সট ওয়েভ শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তার জন্য অবশ্যই আমাদের বিটিসির চার্টের দিকে লক্ষ্য করতে হবে। তো এখানে যদি আপনি 1 ডে টাইম ফ্রেমে দেখেন, আমরা এই যে ড্রয়িংটা আছে এটা আমরা অনেকদিন যাবতীয় আপনাদের দেখাচ্ছি। এখানে যে একটা ট্রেন লাইন ছিল একদিনের ক্যান্ডেল অনুযায়ী, সেটাকে বিটিসি অলরেডি ব্রেক করে ফেলেছে। এবং আপনি যদি 4 আওয়ারেও চলে আসেন, 4 আওয়ারেও এখানে এক ট্রেন লাইন ছিল যেটাকে বিটিসি বারবার রেসপেক্ট করতেছিল, বাট এইবার
ট্রেন লাইনটা ব্রেক করে নিচে চলে গিয়েছে। আমাদের বিটিসি চার্টে এই পয়েন্টটাকে খুবই ক্লোজলি ওয়াচ করতে হবে, সেটা হলো 64,000 থেকে 64,200 লেভেল। এই লেভেলটাকে আমাদের ক্লোজলি ওয়াচ করতে হবে। তবে আমি যেটা মনে করি পার্সোনালি, আজকে এবং কালকে ট্রেড না করাটাই বেটার, কারণ এখানে মার্কেট অনেক ভোলেটাইল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। যদি আপনি লিকুইডেশনটাকে ম্যানেজ করতে পারেন তাহলে আপনি ট্রেড করা বেটার হবে। তবে মার্কেটে যেটা হওয়ার পসিবিলিটি বেশি 64,200 পর্যন্ত বা 64,000 অ্যারাউন্ড পর্যন্ত মার্কেট যাওয়ার পসিবিলিটি বেশি, বা 63,900 পর্যন্ত। সেখান থেকে অবশ্যই মার্কেট একটা রিজেকশন খাওয়ার পসিবিলিটি আছে, এবং মার্কেটে রিজেকশন এলিমেন্টটাই আমরা বেশি দেখতে পারতেছি। এবং মার্কেট নিচে আসলেও কত দূর আসতে পারে, সেটা নিচে আসলে মার্কেট আসার পসিবিলিটি বেশি 62,000 লেভেল পর্যন্ত। যদি 62,000 লেভেল মার্কেট ব্রেক করে ফেলে তাহলে আমরা মার্কেটকে আবার 61,000 এবং 60K এর জোনে দেখার পসিবিলিটি আছে। সেটার জন্য আমাদের ইন্টারেস্ট রেটকে ক্লোজলি ওয়াচ করতে হবে। ইন্টারেস্ট রেটের ডিসিশনের উপরে বেসিস করে মার্কেট কোন দিকে যাবে সেটা আসলে ডিসাইড হবে। তবে মার্কেট নিচের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে আমার মতে। তবে আপনি কি মনে করেন সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আমি ক্লোজলি যে দুইটি জোনকে ওয়াচ করব সেটা হলো 64,000 থেকে 64,200 লেভেল। সেখানে গেলে আমি কিছুটা শর্ট ওপেন করব। আরেকটা পয়েন্ট আমি দেখবো সেটা হলো 62K এর লেভেল। যদি 62K এর লেভেলও যে ব্রেক হয়ে যায় তাহলে মার্কেট নিচের দিকে চলে যাবে, সেটা 61,000 বা ইভেন 60K পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। এখন ধরে আমরা যদি ইথিরিয়ামের চার্টে লক্ষ্য করি, এখানে আপনি ক্লিয়ারলি দেখতে পারতেছেন ইথিরিয়াম এখানে যে ট্রেন লাইনটা আছে এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করেই যাচ্ছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন ডে ক্যান্ডেল ওয়াইজ ট্রেন লাইন টানা ট্রাই করেন তাহলে এটাকে বারবার রেসপেক্ট করতেছে। এখানে একটা ডাম্প এসেছিল ইথিরিয়ামে যেটা অ্যারাউন্ড 1865 বা 60 পর্যন্ত, সেটাকেও কিন্তু আবার রেসপেক্ট করে ইথিরিয়াম উপরের দিকে মুভ করতেছে। যেহেতু আমরা দেখতে পেরেছি ইথিরিয়ামে ইটিএফে একটা ইনফ্লো হয়েছে, যদিও বিটকয়েন আউটফ্লো ছিল, ইথিরিয়ামে $9 মিলিয়ন মতো ইনফ্লো হয়েছে। সাথে বিটমাইনের পক্ষ থেকে প্রায় 20 মিলিয়ন বা 19 পয়েন্ট সামথিং এর মতো মিলিয়নের মতো ইথিরিয়াম বাই করা হয়েছে। বিটমাইনের পক্ষ থেকে লাগাতার ইথিরিয়াম বাই করা হচ্ছে। ইনস্টিটিউশন বিটিসি তুলনায় ইথিরিয়ামকে তাদের ব্যাগে ইথিরিয়ামকে বেশি রাখতেছে। ব্ল্যাকরকের পক্ষ থেকেও ইথিরিয়াম বাই করা হচ্ছে। সো ইথিরিয়াম কিছুটা বিটকয়েনের তুলনায় পজিটিভ মুভ করতেছে বা বিহেভ দেখাচ্ছে। তারপরেও যদি বিটকয়েন আসলেও নিচের দিকে চলে যায়, অ্যাকচুয়ালি ইথিরিয়াম আসলেও নিজের সাপোর্টকে বা এখানে স্ট্রেংথকে হোল্ড করে ধরে রাখতে পারবে না, ইথিরিয়ামও চলে আসবে নিচের দিকে। তবে আমাদের ইথিরিয়ামের যে পয়েন্টটাকে খুব ক্লোজলি ওয়াচ করতে হবে সেটা হলো এখানে যদি আপনি ড্র করেন সেটা 1850 বা 40 জুন, এবং ইথিরিয়ামের পজিটিভ ওয়েভ তখনই শুরু হবে যখন ইথিরিয়াম 1930 থেকে 40 জোনে থাকবে। যখন 30 থেকে 40 জোনেই এখানে স্টেবল থাকবে তখন আমরা ইথিরিয়ামে একটা ভালো মুভ দেখতে পারবো, যেটা অ্যারাউন্ড 2000 পর্যন্ত, এবং 2000 থেকে রিজেকশন এলিমেন্ট আমরা দেখতে পারবো, যেটা আমি বিগত প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলেছি যে 2000 এর জোনটা ইথিরিয়ামের জন্য একটা রেজিস্ট্যান্স। আমাদের ক্লোজলি যে এটা ওয়াচ করতে হবে সেটা হলো 1850 জোন অ্যারাউন্ড 40 পর্যন্ত ধরতে পারেন, এটাকে ট্রেল করতে পারেন। যদি এটাকে ব্রেক করে ফেলে তাহলে আমরা বুঝতে পারবো যে ইথিরিয়ামও বিটিসির মতো একটা ডাম্প আসবে, এবং ওই জোনটাকে ব্রেক করলে ইথিরিয়ামে একটা বড় ডাম্প আমরা দেখতে পারবো। এবং আমরা যদি ইএমএ ওয়াইজও দেখি, ইথিরিয়াম কিন্তু ইএমএ ওয়াইজ 200 দিনের ইএমএ এর অনেক উপরে আছে, যেটা আসলে ইথিরিয়ামের জন্য একটা স্ট্রং পয়েন্ট। যদি এটাকে ব্রেক করে ফেলে, যদি আপনি বিটিসির এখানে ক্যান্ডেল দেখেন ইএমএ ওয়াইজ বিটিসি কিন্তু ব্রেক করে নিচে চলে গেছে। 4 আওয়ার ওয়াইজ যদি দেখেন, আমরা যদি দেখানোর ট্রাই করি আপনাকে, তাহলে আপনি ক্লিয়ারলি দেখতে পারবেন যে বিটিসি কিন্তু এই যে 4 আওয়ার ওয়াইজ দেখেন ইএমএ অনেক নিচে চলে গেছে, যেটা আসলে ভেরি স্ট্রেংথ বিটিসি ধরতেছে, মানে নিচের দিকে যাওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আপনি যদি আগের ক্যান্ডেলগুলো দেখেন সবগুলোই কিন্তু এই ইএমএ এর উপরেই ছিল, বাট এখন নিচে চলে আসছে, আলটিমেটলি নিচে চলে আসছে। যদি এটা নিচেই থাকে, আমাদের যে রিজেকশন এলিমেন্ট যেটা আমরা দেখলাম 64,000 থেকে 64,200 পর্যন্ত, এখান থেকে একটা রিজেক্ট খাওয়ার পসিবিলিটি আছে। বাট ইথিরিয়াম এখনো ইএমএ এর উপরে আছে, দ্যাট মিনস এটা পজিটিভ পয়েন্ট ইথিরিয়ামের জন্য। যদি আবার নিচে চলে আসে, একটা লম্বা ক্যান্ডেলের নিচের দিকে চলে আসে, এটাকে আবার রিটেস্ট করে 4 আওয়ারে, তাহলে বুঝবেন যে ইথিরিয়াম আবার নিচের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। হয়তো টার্গেট নিতে পারেন 1750 ইভেন 1600 পর্যন্ত যদি মার্কেটের অবস্থা খুবই খারাপ থাকে। তবে আমাদের ক্লোজলি ওয়াচ করতে হবে 1850 এর জন্য এখন, এবং উপরে যতক্ষণ না 1950 যায় ততক্ষণ পর্যন্ত আমরা ইথিরিয়ামে একটা পজিটিভ ওয়েভ দেখবো না। তো ইথিরিয়াম নিয়ে প্রেডিকশন আমার এতটুকুই ছিল। আপনি কি মনে করেন সেটা অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাইতে পারেন। আর আমি আপনাদের সাজেস্ট করব যে আজকের দিন এবং কালকের দিন ট্রেড থেকে বিরত থাকাটাই বেটার হবে। তারপরে আপনি ডিসিশন জানার পর তখন আপনি নতুন করে সেট আপ নিয়ে ট্রেড ইনিশিয়েট করতে পারবেন। তো আর আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে আপনি জয়েন থাকতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনি জয়েন থেকে বিভিন্ন নিউজ এবং
এবং বিভিন্ন কল এখান থেকে পেতে পারেন এবং বিভিন্ন টাইমে বিভিন্ন এক্সচেঞ্জারের কাস্টম ইভেন্ট আপনাকে এখানে শেয়ার করে থাকি। যেমন এমইএক্সির একটা ক্যাম্পেইন আছে যেখানে আপনি জাস্ট এমইএক্সিতে একটা অ্যাকাউন্ট করবেন, এই যে লিঙ্ক থেকে জাস্ট ওপেন করবেন, ওপেন করে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট অবশ্যই এই রেফার কোড ইউজ করে করতে হবে। দেন আপনি এখানে জাস্ট $100 ডিপোজিট করবেন, যে সিম্পল একটা জাস্ট $100 আপনি ভলিউম ওয়াইজ $100 একটা ট্রেড নেবেন, $100 যেন ভলিউম হয়, $100 প্লাস হলে বেটার, ফিচার একটা ট্রেড নিতে পারেন পাসপোর্টে। দেন আপনি একদিনের মতো এই ডলারটাকে হোল্ড রাখবেন আপনার এমএক্সিতে, ওইটার জন্য পার উইকলি ওয়াইজ আপনাকে $10 পার অ্যাকাউন্টের জন্য দেওয়া হবে, আপনি চাইলে মাল্টিপল করতে পারেন। এটা আছে, সাথে ফরগেটের একটা ক্যাম্পেইন আছে যেখানে আপনি জাস্ট ফরগেট প্রেডিকশন মার্কেটে আপনি জাস্ট একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে সেখানে $100 জাস্ট একটা ভলিউম করবেন, 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে $10 মতো ক্যাশ ইউএসডিটি দেওয়া হবে, যেটা আপনি চাইলে উইথড্র করতে পারবেন। সেই বিষয়েও আমি ভিডিও এখানে দিয়ে রাখছি আমাদের টেলিগ্রামে, এটা দেখলে আপনি ডিটেলস সব কিছু বুঝতে পারবেন।